আপনার কি সারা শরীরে ব্যথা হচ্ছে? আপনি কি ক্লান্ত হয়ে যাচ্ছেন? আপনার কি ঘুমের সমস্যা হচ্ছে? যদি এই ধরনের সমস্যা হয়, সারা শরীরে ব্যথা, আপনি সব রিপোর্ট করলেন, জয়েন্টের পরীক্ষা করলেন। কিন্তু আপনার এই সব পরীক্ষার রিপোর্ট আসলো নরমাল। কিন্তু তারপরেও আপনার শরীরে ব্যথা যাচ্ছে না। তাহলে রোগটা কি? রোগটার নাম হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। মানে হচ্ছে আপনার সারা শরীরে ব্যথা হবে। কিন্তু আপনার জয়েন্ট নরমাল, মাসল নরমাল। কোন কারণে আপনি কোন কারণ খুঁজে পাচ্ছেন না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ঠিক আমাদের যদি হাত কেটে যায় বা হাত দিয়ে কারো রক্ত নিতে যাই, আমরা কিন্তু কিছু লোক এটা দেখে কান্না করতে পারে। আর কিছু লোক কোনো তার প্রতিক্রিয়া দেখায় না। সো এই যে কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্রেইন সেনসিটিভিটি বেড়ে যায়। যাদের এই ব্যথার সেনসিটিভিটি আমরা অনেক সহ্য করতে পারি। কিন্তু এই ধরনের রোগীরা পেইন সহ্য করতে পারে না। তখন তাদের ডক্টরের কাছে ব্যথা নিয়ে আসে। তখন কিন্তু আমরা সব রিপোর্ট করে দেখি নরমাল। রোগটির নাম হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। তাহলে এই রোগ কাদের হয়? দেখা যাচ্ছে অনেক মহিলা যাদের 40 to 60 ইয়ার্স তাদের দেখা যাচ্ছে হচ্ছে। যারা কোনো কারণে চাইল্ডহুড ট্রমা হয়, মেন্টাল কোনো ট্রমা হয়, anxiety তে থাকে এবং তাদের দেখা যাচ্ছে ঘুমও হচ্ছে না সাথে। তখন কিন্তু তাদের এই রোগ হয়। তো এই রোগকে আমরা কিভাবে বুঝবো? আমরা কয়েকটি পয়েন্ট আছে। তাকে 18 পয়েন্ট আছে। এই 18 পয়েন্টের মধ্যে যদি ১১ টি পয়েন্টে তার ব্যথা হয়, তখন কিন্তু আমরা এই রোগ চিনতে পারি। যেমন ঘাড়ের মধ্যে ২ পয়েন্ট আছে, ঘাড়ের পিছনে ২ পয়েন্ট আছে, কাঁধে আছে, বুকের সামনে আছে। তারপর আমাদের যে এলবো জয়েন্ট সেখানে আছে। আমাদের যে নি জয়েন্ট এখানে আছে, হিপ জয়েন্টে আছে। সো আমরা পয়েন্ট গুলো করে যদি দেখি যে না ১১ টি পয়েন্ট তাকে চাপ দিলে ব্যথা হয়, তাহলে কিন্তু আমরা ফাইব্রোমায়ালজিয়া চিন্তা করি। তবে কিছু অসুখ আছে যেগুলো একটু আলাদা করে নিতে হয়। যেমন তার হাইপোথাইরয়েড আছে কিনা, ভিটামিন ডি কমে গেছে কিনা, জয়েন্টে কোনো আ ইনফেকশন বা ইনফ্লামেশন আছে কিনা, সেজন্য কিছু পরীক্ষা করে নিই। কিন্তু রিপোর্ট গুলো কিন্তু নরমালই আসে। যারা এই ফাইব্রোমায়ালজিয়া আক্রান্ত তাদের কোনো ভয় পাবেন না। এটা চিকিৎসা খুবই সহজ একটা চিকিৎসা। আপনাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনার ঘুমটাকে ক্লিয়ার করতে হবে। জাঙ্ক ফুড খাওয়া যাবে না এবং এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কিন্তু আপনার পেইন কমে যাবে। আর আমরা কিছু ওষুধ যেমন অ্যামিট্রিপ্টাইলিন, প্রিগাবালিন, গাবাপেন্টিন এই ধরনের ওষুধ দিয়ে দিই। সে কিন্তু খুব অল্প সময়ে ভালো হয়ে যায়। সো যারাই সারা বডিতে ব্যথা নিয়ে ভুগছেন, আমার এই ভিডিওটি দেখেন এবং নিজে বোঝেন এই ধরনের আপনার সমস্যা আছে কিনা। অবশ্যই যদি কোনো সমস্যা হয় আপনি ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই ভিডিওটি শেয়ার করে দিন। আ আপনি উপকৃত হবেন। সবাই উপকৃত হোক। ধন্যবাদ সবাইকে।